প্রিয় দর্শক, আবারও হাজির হলাম ইনসেপ্টা নিবেদিত আউট অফ চেম্বার নিয়ে। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গান আয়নাতে ওই মুখ দেখবে যখন। হ্যাঁ দর্শক, আমি গাইব না, গান নিয়ে আসছেন প্রফেসর ডাক্তার সৌমিত্র সরকার এবং প্রফেসর ডাক্তার উৎপলা মজুমদার। তারা দুজনই স্বামী স্ত্রী। চলুন তাদের গান শুনে আসি। আরে ওদিকে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মনটি তোমার কেন দুরু দুরু কাছে? মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে? তুমি কি তারে কাছে ডাকবে? জানি না এখন তুমি কার কথা ভাবছো, আনমনে কার ছবি চুপি চুপি আঁকছো। তুমি কি তারে ভালোবাসবে? জানি না প্রিয় দর্শক, এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর এম.জি. আজম সস্ত্রীক। তিনি আসবেন, তার সাথে আমার কথা আছে। আমার হাতে 5টি বিষয় আছে। এখান থেকে আপনারা লটারির মাধ্যমে একটি বিষয় চয়েস করবেন এবং এই বিষয়ের পর আমরা আপনার সাথে কথা বলব। প্লিজ। প্রেম ও সংসার। প্রথম প্রশ্ন, এম.জি. আজম কবে প্রেম করেছেন? সেই কবে আমি প্রেমে পড়েছি এখন আমি মনে করতে পারছি না, কিন্তু এই বয়সে এসে বুঝতে পারছি জীবনের প্রতিটি পরতে পরতে আমাদের প্রেম ছিল। ম্যাডাম, প্রেম মানে কি? প্রেম হচ্ছে আমার মতে একটা অনুভূতি, একটা আবেগ, ভালোবাসা। মনে হয় যে এই অনুভূতি দিয়ে মনে হয় যে একটা মানুষকে সারা জীবন পাশে থাকলে আসলে মন্দ হয় না। ডাক্তার আজম, আপনি কি বলতে চান? আমি অবশ্যই একমত। একটা মধুর অনুভূতি, এটা পজিটিভ সেন্সে ব্যবহৃত হতে পারে, নেগেটিভ সেন্সে ব্যবহৃত হতে পারে। আমাদের জীবনে পজিটিভ এবং নেগেটিভ মিশ্রণেই আমাদের এই জীবনটা। আপনি কতবার প্রেমে পড়েছেন? আমি প্রতিবারই প্রেমে পড়ি, যখনই দেখা হয় তখনই প্রেমে পড়ি। কার প্রেমে পড়েন? আমি নিশাদের প্রেমে পড়ি, যখন তাকে আমি তার মেডিকেল কলেজের বারান্দায় তাকে দেখি। ম্যাডাম, অভিমানী কে, আপনি না আজম স্যার? আমার তো মনে হয় আমিই বেশি অভিমানী, একটুতে কষ্ট পাই, কিন্তু তারপরে সে ওভারকাম করে ফেলে। যে কোনো ব্যাপারে যখন আমি একটু মন খারাপ করি সে বুঝে যায়। এই সংসার জীবনে আপনাদের কি খুনসুটি লেগে থাকে? খুনসুটি ছাড়া কোনো সংসার কখনো পরিপূর্ণতা পায় না। প্রকৃত সংসার খুনসুটি থাকতে হবে, এবং খুনসুটি একটা সংসারের উত্তরোত্তর বৃদ্ধির জন্য অত্যন্ত অপরিহার্য। সংসার সুখের হয় রমণীর গুণে। আপনার সংসার কি সুখের? শুধুমাত্র আসলে রমণীর গুণে তো আর সংসার সুখের হয় না। সংসার হচ্ছে কি দুজনের কন্ট্রিবিউশন। যে আপনার হাজবেন্ডের আপনি 3টি দোষ যদি আমাদের বলেন। আজমের খুব একটা দোষ আমার আসলে চোখে পড়ে না, তবে যে ব্যাপারটা আমি আসলে মাঝে মাঝে ও মানুষকে বেশি বিশ্বাস করে। আজকালকার যুগে মানুষকে বেশি বিশ্বাস করলে আসলে অনেক সময় ঠকতে হয়। দেখে শুনে বুঝে তারপরে মানুষকে আমার মনে হয় যে বিশ্বাস করা উচিত। একটি দোষ আর দুটো? আর সেরকম একটা দোষ আমার চোখে পড়ছে না আসলে। আপনাকে 3টা দোষ বলতেই হবে।
দাঁত ব্রাশ করে বাথরুমে যে টুথপেস্ট যে মুখটা লাগায় রাখে না। আর একটা হচ্ছে গিয়ে মানে যেমন ড্রেস চেঞ্জ করলো, ড্রেস পরলো, সেই কাপড় চোপড়গুলো ঠিক জায়গায় গুছিয়ে রাখলো না, সেটা আমার মাঝে মাঝে খারাপ লাগে যে জিনিসটা হয়তো বা সেই জায়গায় রাখলে হয়তো বা ঘরটা একটু পরিপাটি থাকতো, এই আর কি, একটু সিলি ব্যাপার সব আর কি। স্যার আপনি বলেন যে ম্যাডামের 3টি দোষের কথা। ও চিন্তা করছে যে আসলে বাসায় তো যেতে হবে, এখন আমি কিন্তু এটা আসলে বলতে চাচ্ছিলাম, আপনার তো বাসায় যেতে হবে, এখন 3টি দোষের কথা আপনাকে বলতেই হবে। হ্যাঁ, আমি যখন একটা জিনিস চাই যদি সাথে সাথে না পাই তখন আমার মেজাজ খুব খারাপ হয়। তো অনেক সময় তাকে যখন বলি যে আমার ওয়ালেটটা কোথায়, সে বলে যে দেখো বেডসাইড টেবিলে আছে কিনা অথবা ওয়ার্ড্রোবের উপরে কিনা। তখন আমি খুঁজে পাই না, তখন আমি একটু রাগারাগি করি। আর দুটো দোষ। 2 নম্বর দোষ হচ্ছে যে এখন আর এটাকে দোষ মনে হয় না, এখন এটাকে মনে হয় যে অধিকার। কারণ প্রায় আমাকে রাতে বিরাতে দেরি করে আসতে হয়, তখন সে খুব রাগারাগি করে, তো সেটা আমার কাছে খুব খারাপ লাগে। থার্ড হচ্ছে আমি কোথাও যদি কথা দিই, আসতে যদি দেরি হয় অনিচ্ছাকৃতভাবে, বিশেষ করে হার্টে জানেন যে ইন্টারভেনশন কার্ডিওলজি, এই দেখে আসলাম 10 মিনিট ভালো, চলে আসলাম, মাঝপথে আসছি, অবশ্য ফোন করলে রোগী খারাপ হয়ে গেছে, তখন দৌড় দিয়ে চলে যায়, সেটা তো কমিটমেন্ট রক্ষা করা সম্ভব হয় না। সে আমাকে সবসময় কমিটমেন্ট ফেলিওর যে একটা দেওয়ার চেষ্টা করে। একটা ভালোবাসার অধিকার বলা যায়, যে ভালোবাসলে তো একটু সময় চাইতেই পারি। যে এটা খুবই স্বাভাবিক। ম্যাডাম আপনার কাছে আসছি, সংসার জীবনে আপনি বিব্রত হয়েছেন? সংসার জীবনে আসলে আমরা তো দুজনে আসলে কম্প্রোমাইজ করি, প্রচুর কম্প্রোমাইজ করি, কাজে খুব একটা বিব্রত আসলে হতে হয় না আমাদেরকে। শেষ প্রশ্ন আপনাদের দুজনের কাছে, সংসার সুখের হওয়ার মর্ম কথা কি? স্বামীকে হতে হবে বধির আর স্ত্রীকে হতে হবে বোবা, তাহলে মনে হয় সংসার খুব ভালো চলবে, স্মুথলি চলবে, কোনো সমস্যা সেই সংসারে দেখা দিবে না। আজব। আমার কাছে 2টা ল আছে। রুল নাম্বার 1, বস ইজ অলওয়েজ রাইট। রুল 2, ইফ বস ইজ রং দেন ফলো রুল নাম্বার 1, দ্যাট মিনস বস ইজ অলওয়েজ রাইট। ধন্যবাদ। হি ইজ মাই বস, আই অলওয়েজ ফলো দ্য রুল নাম্বার 1। আপনাদের দুজনকেই ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সংসার সুখের হওয়ার যে মর্ম কথা ওনারা শোনালেন, স্বামীকে হতে হবে বধির, স্ত্রীকে হতে হবে বোবা। আসলে বোবা বা বধির হওয়ার প্রয়োজন নেই, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই সংসার সুখের হয়, এই প্রত্যাশা আমাদের সবার। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কবিতা শুনব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা অংশ বিশেষ নিয়ে আসছেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মাহবুবুর রহমান চৌধুরী। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বুক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোড়ে, ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নব প্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়, তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মন, তাই দিয়ে অমৃত মরতি যদি সৃষ্টি করে থাকো, তারই আরতি হোক তব সন্ধ্যাবেলায়। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে, তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে কোনো ফুল নৈবেদ্যের থালে। আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন, মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নপিষ্ট তোমার বচন, ভার তার নাই রহিবে, না রহিবে দায়। হে বন্ধু বিদায়, মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যের করিব পূর্ণ, এই ব্রত বহিব সাদায়। উৎকণ্ঠ আমার লাগি কেউ যদি প্রতীক্ষা থাকে, সেই ধন্য করিবে আমাকে,
শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে, যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারই আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছেন তার পেয়েছ নিঃশেষ অধিকার, হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলো গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। দর্শক, হাটে ঘাটে মাঠে বাসে আমরা দেখি ক্যানভাসাররা তাদের ক্যানভাসের মাধ্যমে নানান উপকরণ বিক্রি করে। আজকে প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম তিনি আসছেন ক্যানভাসার হিসাবে। আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জানাই সালাম, হিন্দু ভাইদের নমস্কার। মিয়া ভাই, আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি মলম নিয়ে। আমার এই মলমটার নাম ম্যাজিক মলম। এই মলমে সমস্ত রোগের উপকার আপনি পাবেন না, আমার এই মলমে মাত্র 4টা রোগের উপকার পাবেন। আপনার চুলকানি দূর হবে, আপনার মুখের গন্ধ দূর হবে, আপনার মাজা ব্যথা কোমর ব্যথা দূর হবে, আপনার পুরুষত্বহীনতা দূর করবে। মিয়া ভাই, চুলকানি একটা মজার রোগ। এই চুলকানি নিয়ে নোবেল বিজয়ী লেখক চুলকানি লিখেছেন, হায় রে সাদের চুলকানি, চুলকায় বেলায় লাল পানি, রাজা চুলকায় রানী চুলকায়, চুলকায় চাকরানি। মিয়া ভাই, যখন চুলকানি ওঠে চুলকাইতে চুলকাইতে এত আরাম লাগে, বড় হয় যেন মরণ চাঁদের রসগোল্লা খাইতেছেন। লজ্জার কথা কি বলবো মিয়া ভাই, জাগা অজাগায় চুলকানি। বলতে পারেন আলমাস আলী, আমি তো বহুত ডাক্তার দেখাইছি। ভাই, আপনার ডাক্তাররা ভুয়া। আমার এই মলমটা যদি ব্যবহার করেন আপনি শান্তি পাবেন, ওম শান্তি। এমনকি শান্তিতে আপনি নোবেল পুরস্কারও পেয়ে যেতে পারেন। এই মলম ব্যবহার করলে মুখের দুর্গন্ধ দূর হয়। আপনি যখন কথা বলেন আপনার আশেপাশে কোনো লোক থাকতে চায় না, আপনার বউ দূরে সরে চলে যায়, আদরের সন্তানকে কোলে নিতে পারেন না, ছেলে বাবা বলে ডাক দিয়ে আতঙ্কে থাকে কখন আপনি হা বলবেন, মুখ থেকে দুর্গন্ধ বের হয়ে যাবে। মিয়া ভাই, আমার এই মলমের তৃতীয় কাজটা হলো ব্যথা দূর করে। মাজা ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, হায় রে জায়গায় জায়গায় ব্যথা। ওষুধ খাইতে খাইতে ভাই পেটটা ডিসপেন্সারে বানায় ফেলাইছেন, কিন্তু ব্যথা বালা হয় না। মিয়া ভাই, সেই মিয়া ভাইদের বলছি, আমার এই মলমটা যদি নেন, এখানে যদি কোনো ভাইয়ের ব্যথা থাকে এখন আসেন, এখন ব্যবহার করবেন, এখন ব্যথা দূর হয়ে যাবে। নাই কেউ ওকে। আবার এই মলমটা বৃদ্ধ বাবা মার জন্য নিয়ে যাবেন। বৃদ্ধ বাবা মা আরাম পাবে, শান্তি পাবে, আপনার জন্য দোয়া করবে। দাদা ভাই, আমার এই মলমের চতুর্থ গুণটা, লজ্জার কথা মিয়া ভাই বলে লাভ নাই, যৌবনকালে নিজের উপর বহুত অত্যাচার করছেন। আমার এই মলম যদি 3 দিন ব্যবহার করেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, প্রশ্ন করতে পারেন, মিয়া ভাই আলমাস আলী তুমি তো বহুত কথা কইলা, তোমার এই মলমের দাম কত? দাম নিবে 200 টাকা। বাট কোম্পানির প্রচারের জন্য আমি আলমাস আলী এই মলমটা এনে হাজির হয়েছি মাত্র 50 টাকা, 50 টাকা, 50 টাকা। তো মিয়া ভাই, আপনার জায়গায় থেকে আওয়াজ দেন, আমার লোকজন পৌঁছে দেবে। আসসালামু আলাইকুম, নমস্কার, আমার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, রবীন্দ্রনাথের গানে নৃত্য পরিবেশন করছেন ডাক্তার ইশিকা বিশ্বাস। তিনি সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা ন্যাশনাল। এতক্ষণ আমরা ছিলাম আউট অফ চেম্বারে। আমরা সবাই চিকিৎসক, আমরা হাজির হয়েছিলাম আনন্দ বিনোদনের নানা অনুষঙ্গ নিয়ে। কতটুকু পেরেছি তার ভার আপনাদের কাছে। দর্শক, ইনসেপ্টা নিবেদিত আউট অফ চেম্বার অনুষ্ঠান থেকে আজ বিদায় নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য। ঈদ মুবারক।